জীবনে তো অনেক ধরনের অনেক পুডিংই খাওয়া হয়েছে, তবে আমার বিশ্বাস আজকে আমি যে পুডিংটা আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেকেরই খাওয়া হয়নি এবং অনেকে নাম শুনলেই চমকে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের শিরমোজা, কিংবা এটাকে আপনারা পুডিংয়ে বলতে পারেন, তবে পুডিং বললে হয় না। ছোটোবেলা থেকে আসলে আমরা এটা শিরমোজা নামই শুনে আসছি, যেটা একবারে পুডিংয়ের মতো তৈরি করা হয়। তো সেজন্য প্রথমে দেখতে পাচ্ছিলেন আমি একটা নারকেল নিয়েছি, গোটা একটা নারকেলকে আমি কুড়িয়ে তারপর সেটাকে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। এরপর এখানে আমি 5টা ডিম নিয়েছি, 5টা ডিমের মধ্যে কিন্তু আমি 200 গ্রাম কনডেন্স মিল্ক দিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি 1 কাপ সাথে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এরপরে এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, সবগুলা দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি মিক্স করব সেই ব্লেন্ড করে রাখা নারকেল। এইটাই হচ্ছে মেইন উপকরণ আজকের ডেজার্টের, আর এটার কারণে পুডিংয়ের টেস্টটা এত বেশি মজা হয়। ফ্লেভারটা কিন্তু মানে অন্যরকম, জাস্ট ওয়াও। আপনি যদি একবার তৈরি করেন তাহলে এটার স্বাদ কখনো ভুলতে পারবেন না। এই মুহূর্তে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এখন দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। সব কিছু দিয়ে যখন ভালো করে এটা আমি মিশ্রণটা তৈরি করি, মানে তৈরি করে আমি এই জিনিসটা মানে বেটারটা সেট করার জন্য একটা বাটি রেখে দিয়েছি, আর সেই বাটির মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি, মাঝখানে ছোটো একটা কাগজ দিয়েছি। তো এখন এই যে আজকে আমি যে পুডিংটা তৈরি করবো এটার প্রেশার কুকারে তৈরি করব, তো সেই জন্য আগে থেকে আমি এখানে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়েছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, মোটামুটি বাটির একেবারে মাঝ বরাবর একটু নিচে থাকতে হবে, কারণ খুব বেশি পানি দিতে গেলে অনেক সময় পানিগুলো উপরে উঠে আসে। আর ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিতে হবে, যেহেতু এটা আমরা পুডিংটা তৈরি করছি। এখানে আমরা পানি দিয়েছি, তো ঢাকনা যদি না দিই আমরা তাহলে পুডিংয়ের ভেতরে পানিটা চলে আসবে। আর যদি আমরা এটার মধ্যে কেক তৈরি করি তখন কিন্তু আর ঢাকনা দিতে হবে না, যেহেতু তখন সেখানে আমরা পানি দিব না। তো এই যে ফাইনালি কিন্তু 4টা শিশি যখন দিল তখন আমি এই পুডিংটাকে তুলে নিলাম, আর তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে এটা হয়ে গেছে। আর এতটা সুন্দর হয়েছে, হওয়ার পর আমি যখন নামিয়ে নিয়েছি খুবই সুন্দর সুগন্ধ ছড়াচ্ছিল চতুর্দিকে। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাওয়ার জন্য, তখন দেখবেন এটার টেস্ট এত বেশি মজা হয় যেটা আসলে বলে বোঝানো যাবে না। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় একটা জিনিস আর কতটা মজার একটা জিনিস। এটা কারা কারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যাদের খাওয়া হয়নি তারাও কমেন্ট করবেন, আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত মুক্তাস মিনি কিচেনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।